আমরা সকলেই জানি ওই দেশের শিশুরা কত নির্যাতিত হচ্ছে। আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য হলো তাদের পণ্য বয়কট করা। তো ভাই আমরা অত দূর যায় জিহাদ করতে পারবো না, তাই আমরা একটাই জিহাদ করতে পারি, তাদের পণ্য বয়কট করা। এটা আমাদের ইমানের দায়িত্ব। আর যদি জিহাদের ডাক আসে আমরা সবাই প্রস্তুত তো? হ্যাঁ হুজুর, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আপনি জানেন তো এদের সব মাল বেশি লাগে, এই সময় সবাই মাল স্টক করে রাখে। আপনি তাড়াতাড়ি 2 গাড়ি মাল পাঠান। টাকা দিয়ে রাখছি, মাল দেওয়ার নামে কোনো খোঁজ নাই। না আইতে পারলে ফোন রাখেন, অন্য ব্যবস্থা করতেছি। ঈদের সময় যত সব কাহিনী। বস কিছু মনে করেন না, আমি আর চাকরিটা করতে চাচ্ছি না। কি বললা? তুমি চাকরি করবে না তো আগে বলবা না? ইমাম সাহেব কত সুন্দরভাবে বয়ান দিয়ে আমাদেরকে বুঝাইলো যে এই সব কিছু আমাদেরকে বয়কট করতে হবে, আর সেই ইমানি দায়িত্ব থেকে আমি এই চাকরিটা আর করতে পারবো না। এটা আমার একারই ইমানি দায়িত্ব না, আমাদের সকলের ইমানি দায়িত্ব। ঠিক আছে, মাল ডেলিভারি দেওয়াও তোমার ইমানি দায়িত্ব। মাল ডেলিভারি তারপর যেখানে সেখানে চলে যাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে বস, এটাই আমার লাস্ট ডেলিভারি। আচ্ছা যাও যাও। এত টাকার মাল কিনলাম, না বিক্রি হলে তো লস হয়ে যাবে। আমাদেরই ইমানি দায়িত্ব এগুলো বয়কট করা, কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় দাঁড়া করাইছে যে বের হয়ে আসতে পারতেছি না। মামা, যা অর্ডার করছিলেন মালটা নিয়ে আসছি। কোথায় রাখবো? মাল নামায় দোকানের সামনে রাখো। কালকে মাল দেওয়ার কথা, তুমি আজকে নিয়ে আইছো। আজকেই নিয়ে আইছি, আর কোনোদিন পাবেন না আমার এই জায়গা। কেন, কোম্পানির সাথে আবার তোমার কি হয়েছে? কিছু না, এনেন আপনার প্রোডাক্ট। এই ঈদের বাজারে মাত্র এক কেস আনছেন কেন? আমি তো ঈদে 10 কেস অর্ডার দিছি। সারা বিশ্বে বয়কটের আওয়াজ চলতেছে, আপনাদের কি একটু ইমান জাগে না? আরে ভাই, মানুষ ওদের প্রোডাক্ট ছাড়া নেয় না, আর আমার দোকান চালাতে ওদের প্রোডাক্ট নিতেই হবে। ভাই আমি যতদূর পারছি করছি, এটাই আমার শেষ ডেলিভারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ নসিব করুক। বড় ইমান আলা আইছে, দেখা যাবে না যুদ্ধের সময় কি করেন। এটাই একটা ইমানি যুদ্ধ, এই যুদ্ধে না পারলে ওই যুদ্ধে কিভাবে পারবো? ওই যুদ্ধে পারেন না বলেই তো এই যুদ্ধ নিয়ে টানাটানি। ভাই সারা বাংলাদেশে আমি মাল সাপ্লাই দিয়ে পারতেছি না ভাই। সামনে ঈদের সিজন তো সবাই মাল স্টক করে রাখতেছে। আমরা সাপ্লায়াররা জেলা পর্যায়ে ডিলারকে মাল দিয়ে পারতেছি না। আপনার যে কটা জাহাজ ডগে আছে ওই কটা দ্রুত মেরামত করে ইম্পোর্টের কাজে লাগাই দেন, না হলে এইসব ডিলাররা হাতছাড়া হয়ে যাবে। দেশের যে অবস্থা, এখন মাল আনা নেওয়াতেও একটু সমস্যা হচ্ছে। আর আমার কিছু জাহাজ ওই দেখো সব মেরামত করা লাগবে। এখানেও কোটি কোটি টাকার একটা ব্যাপার দাঁড়াইছে। আগে ঠিক করি, ঠিক করে 2-1-এর মধ্যে দেখি মাল আনার চেষ্টা করব। আরও চেষ্টা করব সব ডিলাররা যদি হাতছাড়া না হয়। পর্যাপ্ত পরিমাণ আমি মাল অর্ডার দিচ্ছি, আপনারা কোনো চিন্তা করেন না, তাদের আশ্বাস দিয়ে রাখেন 2-1-এর মধ্যে আমি মাল দেশে ঢুকাবো। ভাই সারা দেশের ইমামরা তো বয়কটের আওয়াজ তুলতেছে। আপনারা বড় বড় ডিলার, আপনারা যদি মাল দিয়ে বন্ধ করে দেন, আর ছোট ছোট ডিলার যারা আছে তাদের এমনি বন্ধ হয়ে যাবে। এইসব বন্ধ করা আমাদের ইমানের একটা দায়িত্ব। দেখো এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, কতগুলো জাহাজ বন্ধ আছে, কত ফ্যামিলির রিজিক বন্ধ আছে। দেখলা তো আমার দ্বারা কত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে। এখন যদি অফ করে দিয়ে এদের রিজিকের ব্যবস্থা কোথায় যায় দাঁড়াবে? আর সব থেকে বড় কথা হলো কোটি কোটি টাকার প্রজেক্ট আমি এখানে খাটাইছি। এখন যদি এগুলো সাপ্লাই দিতে না পারি তাহলে আমাদের কোটি কোটি টাকা লস হচ্ছে। এটা তো আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। দেশের কোটি কোটি টাকার ভ্যাট অফ হয়ে যাবে, আর আমাদের যেই কর্মচারী তারা চাকরি হারা হয়ে যাচ্ছে। এদের অবস্থা কোথায় যায় দাঁড়াবে? এদের তো লাস্টে চুরি করে খাওয়া লাগবে। দিন শেষে দেখছি যে প্রোডাক্টগুলো ইমানি দায়িত্ব হলেও এমন গন্ডার ভিতরে পড়ে গেছি, সারা যাচ্ছে না বিষয়গুলো। এই অবস্থায় ছাড়লে এতদিনের সফলতা সব মাটি হয়ে যাবে। আবার সে গরিব যে পণ্যগুলো বয়কটের জন্য বলতিছো সেইগুলো তো আমরা ইম্পোর্ট করেই ফেলছি, আর এই টাকা তো পৌঁছায়ও গেছে। এখন যদি দেশের ভিতরে আমরা প্রোডাক্টগুলো নষ্ট করে ফেলি, এটা তো আমাদেরই লস। তাদের তো লস না, তারা তো পেয়েই গেছে, তাই না? এখন আমাদের এইটা নিয়ে ভাবতে হবে যে সামনে আমরা সাপ্লাই বন্ধ করে দেব। সাহাবীদের ঈমান কেমন ছিল জানেন? আল্লাহর হুকুম আসছে ছেলেদের স্বর্ণ পরা হারাম, তারা সাথে সাথে স্বর্ণ ফেলে দিয়েছেন, ওই স্বর্ণ মজুত করে রাখেনি। আর আমাদের ঈমান দেখেন কেমন, আমাদের মুসলিম মা বোনেরা তাদের হাতে কেমন নির্যাতিত হচ্ছে। আমরা তাদের নির্যাতন দেখে সামান্য একটি প্রোডাক্ট বয়কট করার মতো ঈমান আমাদের নেই। তাই স্যার আজকে এই জব থেকে আমি রিজাইন নিচ্ছি। এত কথা না বলে চাকরি ছাড়বেন সেটা বললেই হয়তো। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার, পারলে আপনি ইমানি যুদ্ধে অংশগ্রহণ করেন। আর ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাল সময় মতন আমি পৌঁছাই দিব এই সপ্তাহের ভিতর। ভাই আপনি যদি এই সপ্তাহের ভিতরে মাল না দিতে পারেন তাহলে আমি সাকিব ট্রেডার্সের কাছ থেকে মাল নিতে বাধ্য হব। হায় আল্লাহ, কথাটা তো ঠিকই বলেছে। আসলে এটা ইমানি যুদ্ধ চলতেছে, যে যুদ্ধে অংশগ্রহণ আমরা করতে পারতেছি না।
আমাদের পজিশন চেঞ্জ হয়ে যাবে সেই ভয়তে। কিন্তু আমার এই ব্যবসার সাথে হাজার হাজার মানুষ কানেক্টেড। আমি অফ হয়ে গেলে তো হাজার হাজার পরিবার দারিদ্রতার অভাবে ভুগবে। আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, ইমানি যুদ্ধতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। ভাই ওই বড় মিছিলে হামলা লুটপাট হয়ে আমাদের কোটি কোটি টাকা লস হয়েছে। দেখলাম তো আপনার দুইটা জাহাজেই আগুন ধরাই দিছে। ভাই এই ক্ষতিপূরণ কে দেবে? সবাই বয়কট করতে পারলেও তো আমরা এখন বয়কট করতে পারবো না। ভাই বসেন বসেন। হায় আল্লাহ, তোমার হুকুমের কাছে আমি হেরে গেলাম। এই দুনিয়ায় যে সকালে ধনী থাকে, সন্ধ্যায় 1 সেকেন্ডও দেরি লাগে না আপনার গরিব বানাতে। গতকাল যে গ্লোবাল স্ট্রাইক হইলো, এখানে অনেক ভাঙচুর লুটপাট হয়েছে। এখন যদি তাদের একটু ইমান আসে। হুজুর, মসজিদে দোতলা কাজের জন্য যে টাকাটা দিতেছিলাম দিতে পারলাম না। দেখলেন তো বিশ্বব্যাপী যে মিছিলটা হয়েছে, সে মিছিলে অনেক ডিস্ট্রিবিউটার, বড় বড় প্রোডাকশন হাউসের উপরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এতে কোটি কোটি টাকা আমাদের লস হয়েছে। এর জন্য তো আমাদের দেশের মানুষই দায়ী, তাই না? আমাদের দেশের ক্ষতি করে তারা কি লাভ পাচ্ছে বলেন? হ্যাঁ, আমরা পণ্য বয়কট করব, কিন্তু আমাদের তো একটু সময় দিতে হবে। সময় দিলে না আস্তে আস্তে বাদ দেওয়া যায়। আগে থেকে তো কোনো হুঁশিয়ারি দেয়নি। আগে থেকে হুঁশিয়ারি দিলে না আমরা যারা ব্যবসায়ী, তাহলে আগে থেকে সতর্কতা হয়ে যাইতাম। শোনেন, এইসব কার্যকলাপের জন্য আমরা কাম্য নয়। আর আপনি এই পরিস্থিতিতে কি উদ্যোগ নিছেন? হুজুর, কি উদ্যোগ নিব? আমরা যদি আবারও টাকা ইনভেস্ট করি, আবার হামলা, আবার লুটপাট করলে তো আমাদের আবার লস। তাই ভাবছি আমরা আর তাদের পণ্য আর বিক্রি করব না। শোনেন, আপনাদের সেদিন বলছিলাম জিহাদের জন্য কারা কারা প্রস্তুত, আপনারা সবাই হাত তুলছিলেন। আর সব থেকে বড় জিহাদ কি জানেন? নফসের সাথে যুদ্ধ করা। আর আমাদের দেশের মানুষদেরকে অনেক আগে থেকেই বলে দিছে তাদের পণ্য বয়কট করুন, বয়কট করুন। কারা ইমানি দায়িত্ব নিয়ে এগুলো বয়কট করছে বলেন? এই যে 2টা ভাই, তাদের কাছে হুকুম আসার সাথে সাথে ইমানি দায়িত্ব নিয়ে তাদের প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিছে। আর আপনারা জিহাদের ময়দানে কিভাবে যুদ্ধ করতে যাবেন? হ্যাঁ হুজুর, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। সামান্য এখানে বসে আপনারা নফসের সাথে জিহাদ করতে পারতেছেন না। আর দেখেন, তারা ছাড়তিছে ইমানের জোরে, আর আপনারা ছাড়তিছেন মানুষের লুটপাট, ভাঙচুরের এইসবের ভয়ে। ঠিকই আল্লাহ তাআলা ওই বিপদ থেকে সবাইকে উদ্ধার করবে। এই যে এত আন্দোলন, মিছিল, মিটিং, বয়কট, আল্লাহ তাআলা এইসবের হিসাব নিবে না। নিবে আপনি ওই সময় কি করছিলেন আর আপনার নফস কি বলছিল। মনে রাখবেন, সব থেকে বড় জিহাদ নিজের নফসের সাথে যুদ্ধ করা। এই কঠিন পরিস্থিতিতে নিজের ইমানকে শক্ত করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দুনিয়াতে সব থেকে বড় জিহাদ নিজের মনের সাথে যুদ্ধ করা। ভাঙচুর, লুটপাট দ্বারা আমরা আল্লাহর উপর ভয় আনতে পারি না। আল্লাহ তাআলার হুকুমের উপরে যদি ভয় থাকতো, তাহলে আর ভাঙচুর, লুটপাটের প্রয়োজন হতো না। মনে রাখবেন, কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা একদিন ঠিকই দূর করে দিবে। কিন্তু ওই কঠিন পরিস্থিতিতে আপনি কতটা ইমানি দায়িত্ব নিয়েছিলেন, এই হিসাবটাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। এই মেসেজটি সকলের কাছে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।